নমস্কার বন্ধুরা, আপনার ফ্যামিলির কোনো মহিলা কি এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার বেনিফিট পাননি? অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেননি? আপনি কি কখনো এই ফর্ম ফিল আপ করার সময় ভুল ইনফরমেশন দিয়ে ফেলেছিলেন, যেটা পরবর্তী ক্ষেত্রে যখন প্রিন্ট হয়ে বেরিয়ে আসে তখন আপনি দেখছেন যে এই ইনফরমেশনটি ভুল দিয়ে ফেলেছিলেন, সেটা কারেক্ট করার কোনো অপশনই পাচ্ছিলেন না? তো বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের জন্য, যিনারা ইনকারেক্ট ইনফরমেশন দিয়ে ফেলেছিলেন, যিনারা আপনাদের ইনফরমেশনকে পুনরায় কারেক্ট করতে চান কিন্তু বুঝতে পারছিলেন না কী করে কারেক্ট করবেন, অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারিতে এখনও পর্যন্ত নাম এসে পৌঁছয়নি বা নাম এসে থাকলেও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, আজকের ভিডিও আপনাদের জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কেননা প্রত্যেকটি ইনফরমেশন প্র্যাকটিক্যালি আপনাদের সাথে শেয়ার করা হবে এই ভিডিওর মাধ্যমে। চলুন বন্ধুরা, দেখে নিই আজকের এই ভিডিও। গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। অ্যাপ্লাইড স্টাডি হবে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। বন্ধুরা, আমরা সকলেই জানি যে অন্নপূর্ণা যোজনার টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকে গেছে এবং ইতিমধ্যে অনেকের অ্যাকাউন্টে কিন্তু সেই টাকা ঢোকেনি বেনিফিশিয়ারি লিস্টে নাম থাকা সত্ত্বেও। তো আজকের এই ভিডিও আপনাদের জন্য, যাদের এখনও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বা আপনাদের মনে হয়েছে যে কিছু কিছু ব্যক্তি তাদের টাকা পাওয়ার উপযুক্ত নয়, অথচ ওনারা টাকা পাচ্ছেন অথচ আপনি পাচ্ছেন না। তো বন্ধুরা, চলুন কিভাবে আমরা চেক করব এবং কিভাবে আমরা আমাদের যে গ্রিভেন্স সেটাকে লজ করব, যাতে করে আমরা পরবর্তী ক্ষেত্রে যিনারা উপযুক্ত ওনারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন বা বেনিফিশিয়ারি হবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা গুগল ক্রোমটাকে ওপেন করে নেব। বন্ধুরা, গুগল ক্রোম ওপেন হয়ে গেছে। এবার আমরা কি করব চলুন দেখে নিই। তো আমরা এখানে লিখব যে সোশ্যাল রেজিস্ট্রি www.gov.in লগইন, এটাও লিখতে পারি, অথবা অন্নপূর্ণা যোজনার কীভাবে চেক করব সেটাও আমরা লিখতে পারি, ঠিক আছে। তো ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন পোর্টাল, এখানে আমরা ক্লিক করব। এটা আপনার মোবাইলেও করতে পারেন। মোবাইলে কি করে করতে লাগবে ব্যাপারটা একই, মোবাইলে শুধু দেখাটা একটু অন্যরকম, কম্পিউটারে আলাদা। তো বন্ধুরা দেখুন, সিটিজেন ফ্যামিলি লগইন, এটা এতদিন ছিল না, আজকে 20 তারিখ, তাই আজকে থেকে এই যে অপশনটি দিয়েছে, আমরা এখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করব। এখানে ক্লিক করলেই চলে আসবে, আপনার ডিটেলস এখানে দিতে বলবে। তো আমরা এখানে আমাদের নিজেদের ডিটেলসটা দেব। তো বন্ধুরা চলুন দেখে নিই। এখানে আমরা আমাদের যে নিজস্ব যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টের নাম আমরা দেব। আমি আমার যে ডিস্ট্রিক্ট সেটা দিলাম এবং এখানে যে মোবাইল নম্বর দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করেছিলেন সেটা দেবেন। মোবাইল নম্বর দেওয়ার পর এখানে আপনারা যে ক্যাপচা রয়েছে সেটাকে এন্টার করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। ওটিপি এখানে আসবে আপনার মোবাইলে, সেই ওটিপিটি আপনি এখানে দেবেন। বন্ধুরা, ওটিপি আমরা দিয়ে দিলাম। এবার ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। এখানে যে ভেরিফাই কন্টিনিউতে ক্লিক করব, আমাদের পেজ বেরিয়ে যাবে যেখানে আমরা ফর্মটা ফিল আপ করেছিলাম। তো বন্ধুরা দেখুন, ফর্মটি বেরিয়ে গেছে। এখানে নাম শো করছে, হেড অফ দ্য ফ্যামিলির যে নাম, এবং অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে স্ট্যাটাস, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিটেড হয়ে গেছে, ঠিক আছে। ট্র্যাক স্ট্যাটাস এবং অবজেকশন অ্যান্ড ক্লেম, এই দুটো অপশান এখন নতুন দিয়েছে, আমি ওটাই আপনাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করব। বন্ধুরা এখানে আপনারা দেখে নিন অ্যাপ্লিকেশন সাবমিটেড। এখানে আপনার যে অ্যাপ্লিকেশন আইডি যেটা ছিল সেটা দেওয়া রয়েছে, হেড অফ দ্য ফ্যামিলির নাম দেওয়া রয়েছে, সাবমিশন কবে করেছিলেন সেটাও এখানে দেওয়া রয়েছে, এবং অন্নপূর্ণা যোজনার আন্ডারে যার নামটি নথিভুক্ত করা ছিল সেই মেম্বারের নামের পাশে এখানে আন্ডার প্রসেস শো করছে। তো বন্ধুরা, এই আন্ডার প্রসেস থাকার মানে হচ্ছে আপনার এখনও আবেদনটি রিজেক্ট হয়নি, আপনি এখনও পর্যন্ত এলিজিবল। তো এই আন্ডার প্রসেস থাকার অর্থ আপনার অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি, ঢুকে যাবে, ঠিক আছে। যদি এটাকে আপনার এখনও পর্যন্ত রিজেক্ট বা ইনএলিজিবল এই দুটো অপশান যদি শো না করে, তাহলে কিন্তু আপনার এখনই ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। যদি আন্ডার প্রসেস লেখা দেখায়, তার মানে এখনও এটা প্রসেসিংয়ে রয়েছে, এখনও ডিসিশন নিতে পারেনি যে আপনি এই টাকা পাবেন কি পাবেন না, আপনি অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারি হবেন কি হবেন না। সুতরাং আন্ডার প্রসেস লেখা থাকলে ভয় পাওয়ার কিচ্ছু নেই, একটু ধৈর্য ধরুন। এখানে কোন অপশানটা আসছে সেটার জন্য হয় অ্যাপ্রুভড আসবে, অথবা ইনএলিজিবল, অথবা রিজেক্টেড। তো রিজেক্টেড অথবা ইনএলিজিবল যখন আসবে তখনই আপনি কিন্তু ক্লেম করতে পারবেন। আর আন্ডার প্রসেস থাকার অর্থ আপনার এখানে প্রসেসিংয়ে রয়েছে, এখনও পর্যন্ত আপনার ডিসিশন নেওয়া হয়নি যে আপনি বেনিফিশিয়ারিতে অ্যাড হবেন কি হবেন না। এখানে আমরা ট্র্যাক স্ট্যাটাস এই অপশানটি আমরা দেখলাম। এবার বন্ধুরা, যদি মনে হয়ে থাকে আপনার যে আপনার এখানে এই যে জায়গা, এখানে ইনএলিজিবল অথবা রিজেক্টেড এসে গেছে, তাহলে আপনি কি করবেন বন্ধুরা, তার জন্য অপশান এখানে দিয়ে দিয়েছে। আপনি এই জায়গাতে যাবেন, অবজেকশন অ্যান্ড ক্লেম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই
আপনার পুরো ফর্মটি এখানে খুলে গেছে। এখানে অবজেকশন করবেন, দুটো অপশান আছে, ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট আর অবজেকশন এগেনস্ট সামওয়ান। তো ফার্স্টে আসি ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট। তো ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট মানে হচ্ছে আপনি আবেদনকারী, আপনি ক্লেম করছেন আপনার ইনএলিজিবল আছে অথবা রিজেকশন হয়ে গেছে অথবা আপনার ফর্মে কোথাও ভুল ভ্রান্তি রয়েছে, সেটাকে আপনারা এখানে কারেকশন করতে পারবেন। সাবমিট এ ক্লেম, এখানে ট্র্যাক ক্লেমে আপনি ক্লিক করলে বুঝতে পারবেন এখানে অ্যাপ্লিকেশনের নাম্বারটি দেওয়া রয়েছে যেটাতে আপনি অ্যাপ্লিকেশনটি করেছিলেন এবং এখানে আপনার পুরো অ্যাড্রেসটি দেওয়া রয়েছে। বন্ধুরা এবার এখানে পুরো আপনার অ্যাড্রেস রয়েছে, এখানে আপনার ফ্যামিলি মেম্বার রয়েছে। এবার কার অ্যাপ্লিকেশনটি আপনি ইনকারেক্ট যদি থাকে, অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, তাহলে আপনি এখানে ক্লিক করবেন এবং কার অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট আছে আপনি সেটাকে সিলেক্ট করবেন। ঠিক আছে, হয় ওপরেরটা অথবা নিচেরটা, যে কোনো অ্যাট এ টাইম একটাই করা যাবে। তো বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট এবং রংলি মার্কড অ্যাজ ইনএলিজিবল অর অ্যাপ্লিকেশন রিজেক্টেড, এই তিনটে অপশন আপনারা পেতে পারেন। আপনার তিনটে অপশন হতে পারে। অনেকের ক্ষেত্রে অনেক ভুলভ্রান্তি করে ফেলেছেন, কোথাও ডেট অফ বার্থ দিতে ভুল করে ফেলেছেন, কোথাও আপনার অ্যাড্রেসে কোথাও একটা মিস্টেক হয়ে গেছে, অথবা কোথাও আপনার অন্য কোনো প্যারামিটার আপনি ভুল ভ্রান্তি দিয়ে ফেলেছেন। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে আপনি এখানে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্টে ক্লিক করবেন এবং যার অ্যাপ্লিকেশনে আপনার এই গণ্ডগোলটাই রয়েছে সেটাকে আপনি সিলেক্ট করে আপনি রিমার্কসে সেটা লিখবেন যে কী ভুল হয়েছে এবং কেন সে ভুলটা হয়েছে এবং সেটাকে আপনি কি করতে চান। অর্থাৎ আপনার ভুল ইনফরমেশনটি আপনি দেবেন এবং সেটাকে কারেক্ট ইনফরমেশনটি আপনি এখানে শো করে দেবেন, যাতে করে সেটা কিভাবে ঠিক হবে সেটা আপনি এখান থেকে বুঝতে পারবেন। ঠিক আছে, এবং এখানে আপনার যদি প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আপনি তার আপলোড ফাইল এখানে ক্লিক করতে পারেন। ধরুন ডেট অফ বার্থ ভুল দেখে ফেলেছেন, তো এখানে ঠিক করতে হবে, তো সেক্ষেত্রে আপনি ডেট অফ বার্থের একটা প্রুফ এখানে দিয়ে দিলেন। তো বন্ধুরা এইভাবে আপনি আপনার কোনো অ্যাপ্লিকেশন যদি ভুল ভ্রান্তিভাবে ফিল আপ করে থাকেন তো সেটা কিন্তু আপনারা এখান থেকে কারেক্ট করতে পারবেন এবং সাবমিট ক্লেম করলে ওটা কিন্তু ওখানে পৌঁছে যাবে। এতদিন পর্যন্ত আপনার ওই ফর্ম ভুল যদি আপনি ফিল আপ করে থাকেন তো সেটাকে কারেক্ট করা যেত না, কিন্তু আজকে থেকে সেই অপশানটি কিন্তু দিয়ে দিয়েছে। এবার আসি বন্ধুরা, রংলি মার্কড অ্যাজ ইনএলিজিবল অর অ্যাপ্লিকেশন রিজেক্টেড, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার আপনি উপভোক্তা হতে পারবেন না, একদম লিখে দিয়েছে আপনি ইনএলিজিবল অথবা অ্যাপ্লিকেশন রিজেক্টেড। যদি ইনএলিজিবল লেখা হয়ে থাকে তাহলে আপনাদের কোন কোন ক্ষেত্রে ইনএলিজিবল আছে সেটা আপনারা খুব ভালো করে জানেন। হয়তো সরকারি কর্মচারী অথবা সরকারি পেনশনভোগী অথবা ইনকাম ট্যাক্স প্রদান করে থাকেন, তা ওনার ফ্যামিলিতে কেউ ইনকাম ট্যাক্স প্রদান করে থাকেন, এইরকম ধরনের কোনো যদি অপশানস থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কিছু করার নেই। ঠিক আছে, আপনি যতবারই ক্লেম করবেন আপনি পাবেন না। এবং বন্ধুরা যদি এরকম কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এখানে ডিটেলসটা লিখে দেবেন যে আপনার এখানে ইনএলিজিবল লেখা রয়েছে কিন্তু আপনি এলিজিবল, তার কারণ আপনি সরকারি কর্মচারী নন। যে যে প্যারামিটারগুলোর জন্য আপনি অন্নপূর্ণা যোজনার উপভোক্তা হতে পারবেন সেই জায়গাগুলো এখানে লিখে দেবেন। প্রয়োজন হলে আপনার যখন কিছু করছেনই না তাহলে সেক্ষেত্রে আপনি এখানে আপলোড ফাইলে ক্লিক করে আপনি কোনো ডকুমেন্টস আপলোড করতে পারেন। ধরুন আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেন অথচ কোনো ট্যাক্স পেড করেন না, এরকম যদি কন্ডিশনস থেকে থাকে এবং তাহলে সেক্ষেত্রেও আপনি কিন্তু এখানে আপলোড ফাইলে ক্লিক করে আপনার লাস্ট যে আইটিআর আপনি ফিল আপ করেছিলেন সেটা দিতে পারেন, সেখানে আপনার গ্রস অ্যামাউন্টটা দেওয়া থাকবে। বন্ধুরা এখানে একটা ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে যে 10,000 টাকা যদি ইনকাম থাকে কোনো মহিলার, উনি অন্নপূর্ণা যোজনা পাবেন না। তো সেক্ষেত্রে আপনি যদি 10,000 টাকার থেকে কম ইনকাম করে থাকেন, আপনার লাস্ট আইটিআর ফাইল যেটা আপনারা করে থাকেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে ই ফিলিংয়ে গিয়ে সেটা আপনি এখানে আপলোড করতে পারেন যে আপনার ইনকাম 10,000 টাকা নয়, তার চেয়ে কম, সেটা আপনি এখানে আপলোড করে দিতে পারবেন। তাহলে বন্ধুরা আপনারা সমস্ত নিজেদের ডিটেলস এখানে দিয়ে দেবেন যে আপনি এই, এবং আপনাকে নিজেকে প্রুভ করতে হবে যে আপনি এই অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারি হতে পারেন এবং আপনি একজন এলিজিবল ক্যান্ডিডেট। যদি বন্ধুরা অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে থাকে তো সেটাও আপনি এখানে লিখতে পারেন যে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে তার কারণ আপনি জানেন না এবং আপনি এই অন্নপূর্ণা যোজনার উপভোক্তা হওয়ার জন্য যাবতীয় ক্রাইটেরিয়া আছে আপনি সেগুলো সব ফিল আপ করেন, সেগুলো ডিটেলসটা এখানে আপনি দিয়ে দেবেন। প্রয়োজন হলে আপনার যদি কোনো সাপোর্টিং ডকুমেন্টস থাকে তো সেই সাপোর্টিং ডকুমেন্টস 50 কেবি থেকে 200 কেবির মধ্যে আপনি পিডিএফে করে নিলেন। যদি একাধিক পেজ থাকে তাহলে একটা পিডিএফের মধ্যে সেই একাধিক পেজগুলোকে অ্যাটাচ করে 200 কেবির মধ্যে করে এখানে আপলোড করে দেবেন, তাহলে প্রমাণস্বরূপ ওনারা বুঝতে পারবেন এবং ব্লক লেভেলে যে ভেরিফিকেশন হবে সেক্ষেত্রে আপনার এই ক্লেমটিকে সাবমিট ক্লেমে ক্লিক করলে আপনার কিন্তু ক্লেমটিকে যোগ্য বলে গণ্য করা হবে এবং আপনার বেনিফিশিয়ারি লিস্টে নাম আসবে। এবার বন্ধু চলে আসে অবজেকশন এগেনস্ট সামওয়ান। ধরুন আপনার এরিয়াতে কেউ একজন এই অন্নপূর্ণা যোজনার উপভোক্তা পেয়ে গেছেন, টাকা পয়সা পাচ্ছেন,
অথচ উনি এলিজিবল নন, অথচ পাচ্ছেন, এরকম যদি কেস আপনার চোখের সামনে থাকে তো সেক্ষেত্রে আপনি অবজেকশন দিতে পারেন। তো সেক্ষেত্রে নেম অফ দ্য অবজেক্টর, আপনি অবজেক্টরের নেম, তার বাবার নাম, এগুলো সব টোটালস এই যা যা জিনিস আছে সব দিয়ে দিলেন ডিটেলস। অবজেকশন ডিটেলসটা আপনি দিয়ে দিলেন এখানে। তো অ্যাপ্লিকেশন নাম্বার এগেনস্ট হুইচ অবজেকশন বিং রেজড, ঠিক আছে, এখানে সেটা দিলে ওয়েস্ট বেঙ্গল এই জায়গাগুলো যেগুলো রয়েছে সেগুলো আপনি দেবেন। তো বন্ধুরা মেন যে রিজন অন্নপূর্ণা যোজনার যে অর্থ পাওয়ার ক্ষেত্রে ইনএলিজিবল সেগুলো হচ্ছে এগুলোই, যে ওয়েস্ট বেঙ্গলের বাইরের বাসিন্দা, 25 থেকে 60 বছরের বাইরে, ঠিক আছে, কোনো গভর্নমেন্ট চাকরি বা গভর্নমেন্ট রেগুলার স্যালারি পান, পেনশন পান, ঠিক আছে, এবং কোনো একটা স্ট্যাটিউটরি বডিতে থাকেন গভর্নমেন্টের, ঠিক আছে, গভর্নমেন্ট আন্ডারটেকিং, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বডি, লোকাল বডি, টিচিং or non-teaching employee under state government or government aided educational institution, এই যাবতীয় মানে সরকারি, মোট কথা সরকারি কর্মচারী অথবা আধা সরকারি কর্মচারী যাই হোক না কেন, এবং ইনকাম ট্যাক্স পেড করে। তো মেন হচ্ছে এই 4টে ক্রাইটেরিয়া আপনার প্রয়োজন। এই 4টে ক্রাইটেরিয়া যদি আপনার থাকে তাহলে আপনি কিন্তু অন্নপূর্ণা যোজনার অর্থ পেতে পারেন না। তো এইরকম যদি কোনো কন্ডিশনস থাকে তো সেক্ষেত্রে আপনি এটাকে সিলেক্ট করে আপনি রিমার্কস দিতে পারেন। রিমার্কস দিয়ে আপনি এখানে সাবমিট অবজেকশনে ক্লিক করতে পারেন, ঠিক আছে। তো বন্ধুরা এই যে ডিটেলস, এই ডিটেলসটা আপনার জন্য আপনার পরিচিত কেউ যিনি পাচ্ছেন তার জন্য, অথবা এটা তাদের জন্য প্রযোজ্য যে ধরুন আপনি সরকারি কর্মচারী অথচ আপনার অ্যাকাউন্টেই টাকা ঢুকছে, তো আপনি কি করবেন? আপনাকে তো সেটাকে বন্ধ করতে হবে, নাহলে পরবর্তী ক্ষেত্রে আপনার এগেনস্টে কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন শুরু হতে পারে। তো সেই জন্য আপনি নিজে থেকেও কিন্তু এই কাজটি করতে পারেন। এটা কিন্তু বোথ সাইড, কোনো অসুবিধা নেই, অন্য কেউ করুক বা আপনি নিজে করুন, এটা কিন্তু মেন যে ব্যাপার সেটা অন্য কেউ করার থেকে নিজে করাটাই বেশি যুক্তিযুক্ত বলে আমার মনে হয়। কেননা আমি আমার পাশের বাড়ির কেউ যদি অর্থ পেয়ে থাকে, তার সে অর্থ আদৌ পাচ্ছে কিনা সেটা তো আমি জানি না, কারণ তার অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, তার অ্যাপ্লিকেশন নম্বরটা আমার জানা সম্ভব নয়, ঠিক আছে। তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশন নম্বরটা কিন্তু এক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে দেখুন দেয়া রয়েছে অ্যাপ্লিকেশন নম্বর এগেনস্ট হুইচ অবজেকশন বিং রেজড, মানে যার এগেনস্টে আপনি এটা করছেন তার অ্যাপ্লিকেশন নম্বর, যেটা সাধারণ পাশের বাড়ির কোনো ব্যক্তির পক্ষে জানা সম্ভব নয়। তো মেনলি বন্ধুরা এই অপশানটি দিয়েছে তাদের জন্য যিনারা সরকারি কর্মচারী অথবা ট্যাক্স পেড করেন, অথবা ওনারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা নন, অথবা ওনাদের বয়স 25 থেকে 60 বছরের বাইরে, অথচ ওনাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার অর্থ যাচ্ছে। তো ওনারা কি করবেন? এই অপশানটিকে ফিল আপ করে সেটাকে বন্ধ করবেন, ঠিক আছে। এটা হচ্ছে দুটো ব্যাপার, এবং অবশ্যই যিনি নিজে এটা করবেন তার জন্য কিন্তু এই যে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট এই অপশানটি কিন্তু নয়, এটা কিন্তু এটাই। তো এই অবজেকশন এগেনস্ট সামওয়ান, এটা লেখাই আছে অবজেকশন এগেনস্ট সামওয়ান। আপনি চাইলেও আপনার কাছে এই আবেদনের যে নম্বর সেটা কিন্তু থাকবে না। এই আবেদনের নম্বর থাকবে একমাত্র বিএলওর কাছে এবং পঞ্চায়েত ডিপার্টমেন্টে এবং বিডিও অফিসে, এবং যিনি এটা অ্যাপ্লিকেশন করেছেন তার কাছে। কারণ আমার নম্বর আমি আশেপাশে কারোর সাথে কিন্তু শেয়ার করব না, এটা সম্পূর্ণ একটা পার্সোনাল নাম্বার। সুতরাং এই অপশানটা অবশ্যই এখানে লেখা রয়েছে যে অন্যদের জন্য, কিন্তু বন্ধুরা অ্যাকচুয়ালি অপশানটা দেওয়া রয়েছে আপনি যদি নিজেও নিজের এগেনস্টে আপনি অ্যাপ্লিকেশানটা দিয়ে আপনি আপনার অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারিটাকে সারেন্ডার করতে পারেন। তো বন্ধুরা এই হচ্ছে অন্নপূর্ণা যোজনার যাবতীয় বৃত্তান্ত। তো ভয় পাওয়ার কিছু নেই, যেনাদেরকে আন্ডার প্রসেস দেখাচ্ছে ভয় পাবেন না, অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, দেখুন ওটার অ্যাকচুয়াল কী হতে চলেছে, কারণ ওটা এখনও পেন্ডিং স্ট্যাটাসেই রয়েছে, ঠিক আছে। যতদিন না পর্যন্ত ওটা রিজেক্ট হচ্ছে বা অ্যাপ্রুভ হচ্ছে ততদিন পর্যন্ত কিছুই হবে না, সুতরাং অপেক্ষায় থাকুন। এই আন্ডার প্রসেস যতদিন না পর্যন্ত না উঠবে ততদিন আপনি কিন্তু ঝুলেই থাকবেন, না টাকা ঢুকবে না কিছু। আর এই আন্ডার প্রসেসটা ম্যাক্সিমাম তাদের ক্ষেত্রে হয়েছে যিনাদের হাজব্যান্ড সরকারি কর্মচারী। তো বন্ধুরা এই হচ্ছে কেস, ম্যাক্সিমাম সরকারি কর্মচারীর যে ওয়াইফ ওনাদের এই স্ট্যাটাসটি দেখাচ্ছে এবং টাকা কিন্তু এখনও অ্যাকাউন্টে ঢোকেনি। আরেকটা কথা বলে রাখি, বিভিন্ন ধরনের যে বেনিফিশিয়ারি লিস্ট আমরা মার্কেটে দেখতে পাচ্ছি, তো এই বেনিফিশিয়ারি লিস্টগুলো কিন্তু সরকার থেকে প্রদত্ত বেনিফিশিয়ারি লিস্ট নয়, এটা পঞ্চায়েত থেকে লোকাল লেভেলে তৈরি করা বেনিফিশিয়ারি লিস্ট। আর এই বেনিফিশিয়ারি লিস্টে আপনার নাম থাকুক বা না থাকুক তাতে কোনো এসে যায় না, কিচ্ছু এসে যায় না। এরকম অনেক কেস আছে আমরা দেখেছি যে সরকারি ওই যে বেনিফিশিয়ারি লিস্টে নাম থাকা সত্ত্বেও টাকা কিন্তু এখনও পর্যন্ত ঢোকেনি, এবং আমরা এটাও দেখেছি যে ওই বেনিফিশিয়ারি লিস্টের নাম নেই অথচ তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তো বন্ধুরা এগুলো দেখে ঘাবড়াবেন না, বেনিফিশিয়ারি লিস্টে আপনার নাম নেই এটা ভেবে ঘাবড়াবেন না, অপেক্ষা করুন,
ঠিক আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এই আন্ডার প্রসেস, এটা যতদিন না উঠবে ততদিন কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো বন্ধুরা, যদি কেউ এরকম আন্ডার প্রসেস থাকে, অথচ টাকা ঢুকে থাকে, কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আমারও এই ভুল ধারণাটা ভেঙে যাবে। বন্ধুরা, আপনাদের কখনও যদি এরকম জানাশোনা কেউ থাকে যেনারা গভর্নমেন্ট কর্মচারী অথচ তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং তার প্রমাণ আছে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই আন্ডার প্রসেস থাকা সত্ত্বেও আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে অনেক ক্ষেত্রে অনেক যে কৌতূহল সেগুলো কিন্তু দূর হবে। কেননা আমরা এই ব্যাপারটা পুরোটা একটা ধোঁয়াশা, বিডিও অফিস থেকে শুরু করে এসডি অফিস কেউই কারেক্টলি এই ইনফরমেশন দিতে পারছে না। তো মেনলি চারিদিকে স্ট্যাটিস্টিক্স অনুযায়ী, চারিদিকে বিভিন্ন ধরনের যে ঘটনা ঘটছে সেগুলো সমীক্ষা অনুযায়ী কিন্তু এই সমস্ত সিদ্ধান্তে উপনীত। তো বন্ধুরা, এই ভিডিওর মেন উদ্দেশ্য এটাই যে আপনাদেরকে যতটুকু সম্ভব ধারণা প্রদান করা। তো এটা যে অ্যাকচুয়ালি কারেক্ট সেটা কিন্তু কেউই দাওয়া করে বলতে পারবে না, সেটা কেউ একদম কারেক্টলি বলতে পারবে না যে এটাই একদম বাস্তব এবং এটাই সত্যি। ঠিক আছে? তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।